অনেক পুজোতেই ঠাকুরের ভোগে খিচুড়ির সাথে এই নিরামিষ বাঁধাকপির তরকারি দেয়া হয়। তাই যে কোনো ঠাকুরের ভোগে দেওয়ার জন্য এইভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি বানিয়ে দিতে পারেন। এছাড়া যারা পেঁয়াজ রসুন খান না তারাও এইভাবে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে নিরামিষ বাঁধাকপির তরকারি বানিয়ে দেখবেন। বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। নিরামিষ বাঁধাকপির সবজি বানাবার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো সরষের তেল গরম হতে দিয়ে দিলাম। এই সরষের তেলে যদি বাঁধাকপি রান্না হয় তাহলে বাঁধাকপির টেস্টটা ভীষণই ভালো আসে, তবে আপনারা চাইলে সাদা তেলও বানিয়ে নিতে পারেন। এবার তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পাঁচফোড়ন। এবার এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার নুন হলুদটাকে আলুর মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার তেলের মধ্যে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে একটা সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট। এবার এই আদার পেস্টটাকে আমি একটু আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। এই নুন, চিনি আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, সমস্ত মশলাগুলোকে আমি আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। এবার বাঁধাকপিটাকে আলু আর সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু আর সমস্ত মশলার সাথে বাঁধাকপিটাকে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন মটরশুঁটি। আপনারা এর পরিবর্তে কাঁচা মটরশুঁটিও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু মটরশুঁটিটাকে ভাপিয়ে নেবেন, তারপর এর মধ্যে দেবেন। এবার মটরশুঁটিটাকেও বাঁধাকপির মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার বাঁধাকপিটাকে সেদ্ধ করার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি এর মধ্যে দিচ্ছি না, তাতে কিন্তু বাঁধাকপির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই খুবই সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আরও 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এর মাঝে 2-1 বার কড়াইয়ের ঢাকনা খুলে আমি বাঁধাকপিটাকে ভালোভাবে নাড়া দিয়ে নেব যাতে তলায় লেগে না যায়। এইভাবে আমি নাড়া দিয়ে দেখুন বাঁধাকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, হালকা একটু চাপ দিতেই আলুটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। বাঁধাকপির আলুগুলো আর বাঁধাকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে আমি বাঁধাকপির মধ্যে ছড়িয়ে দেব একটুখানি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব একটুখানি ঘি। এবার ঘি আর গুঁড়ো গরম মশলাটাকে বাঁধাকপির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজেই নিরামিষ বাঁধাকপির সবজি একদম রেডি হয়ে গেল। এইভাবে আপনারা নিরামিষ বাঁধাকপির সবজি বানিয়ে ঠাকুরের ভোগে দিতে পারেন। এছাড়া আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা এইভাবে বাড়িতে বানিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ বাঁধাকপির সবজি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।